বরাদ্দকৃত শ্রেণীকক্ষ বণ্টনের দাবিতে আন্দোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগ। এ সময় বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ক্যাম্পাসের বাস আটকে রাখে। শনিবার 18 জানুয়ারি সকাল থেকে রবীন্দ্র নজরুল কলা অনুষদের 3য় তলা থেকে শুরু হয় অস্থিরতা। আন্দোলনের এক পর্যায়ে প্রশাসনিক কোনো সিদ্ধান্ত না আসলে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে তালা ঝুলিয়ে দেয়। এর আগে দুপুর 2টায় প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, ছাত্র উপদেষ্টা এবং প্রক্টররা তাদের দাবির বিষয়ে সমাধানের আশ্বাসে আন্দোলন স্থগিত করার অনুরোধ চালালেও তারা আন্দোলন চালিয়ে যায়। শিক্ষার্থীদের দাবি, রবীন্দ্র নজরুল কলা ভবন থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ ও বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের সুযোগ দিতে হবে। প্রসঙ্গত, ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের জন্য বরাদ্দকৃত শ্রেণীকক্ষ রবীন্দ্র নজরুল কলা ভবনের 3য় তলায় 301 থেকে 325, 329 থেকে 334 এবং 338 থেকে 341। আজকের এই আন্দোলনটা মূলত আমাদের শ্রেণীকক্ষ সংকটের জন্য। আমরা আমাদের প্রশাসনের দৃষ্টি বেশ কয়েকবার আকর্ষণ করেছি, কিন্তু আমরা আশানুরূপ কোনো ফল পাই নাই। খুবই দুঃখজনক হলেও জানাতে হচ্ছে যে আমরা যখনই ক্লাস করতে যাই সেখানে কোনো একটা সেশন ক্লাস করতেছে, ইভেন আমরা দাঁড়ায় আছি, শুধু আমরাই না, আমাদের দাঁড়ায় থাকাটা যাই তাই সেখানে আমাদের টিচাররাও আমাদের সঙ্গে দাঁড়িয়ে থাকে। মাঝে মাঝে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে আমরা ইনডিসিশনে ভুগি যে আমরা কি আদেও কি আজকে ক্লাস করতে পারবো নাকি পারবো না। এরকম অনেক ইনডিসিশনে ভোগার পর আমরা প্রশাসনের সাথে বেশ কয়েকবার কথা বলছি, কিন্তু তারা আমাদেরকে অনেকবার আশ্বস্ত করছে, কিন্তু তাদের যে কার্যকরী যে ভূমিকাটা নেওয়ার কথা ছিল তারা সেরকম কোনো ভূমিকা রাখেও নাই বা আমাদেরকে শুধু আশ্বস্ত পর্যন্তই করছে। আমরা ওইভাবে এমন কিছু দেখি নাই যে আমাদের প্রশাসন আমাদেরকে যে কথাগুলো বলছে তারা সেই কথাগুলো রাখছে। তো আজকে আমরা আসলে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তো আমরা আজকে সবাই শান্তিপূর্ণ এখানে শান্তিপূর্ণ অবস্থান করতেছি। আমাদের ভিসি স্যার জানাইছে যে তিনি আমাদেরকে আশ্বস্ত করবেন এবং আমাদেরকে একটা সমাধান দিবেন। আমরা সেই জন্য এখন অপেক্ষা করতেছি এবং আমরা খুবই শান্তিপূর্ণ অবস্থানে আছি। আর আরেকটা জিনিস হলো গিয়ে আমাদের যে সমাধানটা উনি দিয়েছেন সেটা হলো গিয়ে আমরা কবি কাজী নজরুল ইসলাম যে নতুন যে ভবনটায় ওইখানে আমরা 3য় তলায় আরবি সাহিত্যের সাথে আমরা ক্লাস করব, কিন্তু আরবি সাহিত্যের বড় ভাইয়েরা বা ওই ডিপার্টমেন্টের সকলে আমাদেরকে সেখানে ক্লাস করতে বাধা দিচ্ছে। এটা নিয়েও আমরা তাদের সাথে অনেকবার কথা বলছি, কিন্তু তারা আমাদেরকে ওরকম কোনো সমাধান দেয় নাই। আজকে আসলে আমাদের ধৈর্যের বাদ ভেঙে যাওয়ায় আমরা আমাদের সিনিয়র ভাই আবু সহ আমাদের ব্যাচমেট এবং জুনিয়র সহ সবাই আজকে আমরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করতেছি। কলা ভবনে যে বরাদ্দকৃত যে রুমগুলো আমাদের আছে, যে ক্লাসরুমগুলো আছে এবং শিক্ষকদের যে রুমগুলো আছে সেগুলো আমরা আমাদের বিভাগের করে আমরা সেখানে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালাবো, এটাই আমাদের প্রশাসনের কাছে দাবি। এবং আমাদেরকে ভিসি মহোদয় আশ্বস্ত করছেন আজকে মিটিং করতেছে, তারা মিটিং পরবর্তী 2 বিভাগের প্রধানকে ডেকে তারা আলোচনা করছে, করার পরে আমাদেরকে ডিসিশন দেবে। সেই ডিসিশনের অপেক্ষায় আমরা প্রশাসনিক ভবনের নিচে অবস্থান করছি। আমরা ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী, আমাদের প্রায় 6টা সেশনের ক্লাস রানিং এখন পর্যন্ত, কিন্তু আমাদের ক্লাসরুম মাত্র 3টা। রবীন্দ্র নজরুল কলা অনুষদে আমাদের প্রায় 36টা রুম বরাদ্দ, কিন্তু আমরা একটা রুমে বুঝে পাইনি। এই 6টা রুমে ক্লাস করতে গিয়ে আমাদের শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে একটা ব্যাচ ক্লাস করে আর একটা ব্যাচ দাঁড়িয়ে থাকে। এই ভোগান্তির শিকার আমরা প্রায় গত 3 মাস ধরে হচ্ছি, যার কারণে আমরা ক্লাস করতে পারছি না। আমাদের গত 2টা সেশনের সেশন জটে একদম শেষ, জর্জরিত মাস্টার্সে বের হতে পারছে না। আমরা চাই এর সুষ্ঠু সমাধান হোক, আমরা আমাদের ক্লাস বুঝে পাই, আমরা রবীন্দ্র নজরুল কলার সাথে স্থানান্তরিত হতে চাই। 11টা 5 মিনিটে প্রশাসনের সর্বোচ্চ প্রাথমিক ওনারা আশ্বাস দিয়েছে, ওনারা উপস্থিত থেকে আমাদের ওখানে আমাদের যে যৌক্তিক 50-50 যে দাবি, সেই দাবি বাস্তবায়ন করবে। যদি না করতে পারে কালকে থেকে ওবিসি বলে দিতে তো তোমরা সব শাটডাউন, এটা হলো ওবিসি কথা দিচ্ছে, তোমরা এখানে এসে বসে করে শাটডাউন।